আচার আচরণ এবং আইনের ব্যবহার আপনাদের কাছে প্রত্যাশা করে। বন্ধুরা আমার, বিশ্বে আপনারা বাইরে যেভাবে আপনারা কাজ করেন, বাংলাদেশের মাটিতেও আপনারা সদস্য এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য প্রতিটা ক্ষেত্রে আপনারা সেভাবে কাজ করবেন। এদেশের মানুষ, এদেশের প্রতিটি পেশাজীবী মানুষ, শ্রমিক, কৃষক, জনতা সবাই আপনাদের কাছে সেভাবে আশা ব্যক্ত করে। বন্ধুরা আমার, এই ঘটনা আমরা দেখি আপনারা বিদেশের মাটিতে যেভাবে কাজ করেন, দেশের মাটিতে সেভাবে কাজ করা নিয়ে আপনাদের নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। আপনারা এমন ভাবে কাজ করেন আপনাদের দেশের মাটিতে যেন সেই প্রশ্ন গুলো যেন উত্থাপন না হয়, সেদিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আমাদের দেশের রাজনীতি একটা সময়, দীর্ঘ সময়ে একটা কলঙ্কজনক অধ্যায় আপনার পার করে আমরা আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ, দেশের শান্তি এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। এদেশে আর কোনো খুন এবং নির্যাতন এবং বেআইনিভাবে এদেশের কোনো মানুষকে, কোনো নাগরিককে যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকে আপনারা উদ্ধার থাকবেন, সেদিকে অবিচল রাস্তা রেখে কাজ করবেন। এদেশের মানুষ আপনাদের পাশে রয়েছে। আমরা সকলে এদেশের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এইভাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অঙ্গীকার এবং আগামী দিনে সুন্দর বাংলাদেশ, ভবিষ্যৎ সুন্দর বিশ্বের কাছে একটি সুন্দর বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ এবং আইন শৃঙ্খলা, আইনের প্রতি প্রত্যাশী বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ, এদেশের মানুষ একটি শান্তিপূর্ণ ভূমিকায় আগামী ভবিষ্যতের জন্য আমরা সেই প্রত্যাশা রেখে এবং সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা স্মরণ করে এবং এই দীর্ঘ আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে এবং তাদেরকে প্রাণ নেওয়া হয়েছে, আহত হয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আয়োজক মণ্ডলীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ। আগামী দিন হোক গণতন্ত্রের আগামী প্রতিষ্ঠানে আগামীকালকে এদেশের মাটিতে একজন বীর শ্রেষ্ঠ জাতির দেশে বাংলাদেশে দিচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি, উৎসাহ জানাচ্ছি। আজকের এই যাত্রার মাধ্যমে আইন ছেলেরা আছে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবেন। তার নেতৃত্বে বাংলাদেশ তখন রাজনৈতিক করে সম অধিকার এবং প্রতিটি মানুষের সম অধিকারের ভিত্তিতে ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। একটি সুন্দর সুদৃঢ় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সার্বভৌমত্বের প্রতি অখণ্ড সমর্থন এবং বক্তব্য রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং আজকের আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ভাই অনুরোধ থাকলে আমরা করে আমি তাকে সেনাবাহিনী আজকের রাজনৈতিক অধিকার আন্দোলনের আয়োজনে এই
দীপক চন্দ্র দাসের হত্যা এবং মন্ডলী এবং সাংবাদিক পুড়িয়ে মারার প্রতিবাদে এবং আজীবন তার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের জন্য আজকে এই অনুষ্ঠানের রাষ্ট্রের সবার প্রবন্ধে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা সংগ্রামের সাথে আমরা দেখলাম গত ফেব্রুয়ারি অনুষ্ঠানের সময় যে পৃথিবীর সমস্ত মুসলমানদের ভয়ঙ্করভাবে অনৈক্য এবং বিভাজনে সবচেয়ে মতো ছুটছেই আমাদেরকে 93% মুসলমান আমরা ততখানি বিভাজনে জর্জরিত আমরা জানি। 97% মুসলমান উত্তর সুদান দক্ষিণ সুদান গঠন হলো এই বাকি আবার ওখানে সমস্যা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের মতো একটা মুসলমান বলেছিল কিভাবে চলে বাংলাদেশের সৈনিকরা শহীদ হচ্ছে, সদস্যরা শহীদ হচ্ছে, আর এদেশে বাংলাদেশের সেনাবাহিনীর প্রচুর সদস্য যান মাল সরকাররা আমলে বাংলাদেশের জনগণের উপরে গুলি করেছে। একটা পর্যায়ে সেনাপ্রধান সৈনিকদের এবং অফিসারদের আপনি এখন এখানে করে দিতে পারেন, আমরা দেশটাকে বুঝিয়ে নিতে পারবো। সিদ্ধান্তটাকে যেই কারণে উনি সিদ্ধান্ত নিন না কেন, ওই একটা সিদ্ধান্ত বাংলাদেশের ভয়ঙ্কর একটা অরাজকতা সেনাবাহিনী তবে তাদের পোশাক, তাদের সন্তানের লেখাপড়া, ওষুধের টাকা এবং তাদের খাবার দেশের কাছে তুলে দিলেন। আমরা দেখলাম তাকে পিটিয়ে আত্মরে করে তারপরে তাদের কাছের মধ্যে ঝুলিয়ে রেখে তাদেরকে পুড়িয়ে মারা হলো। আমরা দেখলাম এর বিচার কোথায়? অনেক দিন হয়ে গেল এই বিচারের কোনো কিছু হলো না। দীপু দাসের ভাই যখন এইটা প্রতিবাদ করতে চেয়েছিল, দীপু দাসের সেই ভাইয়ের উপরে যে একটা অন্যায় অত্যাচার, সংগ্রামী বন্ধুগণ, দীপু দাসের একমাত্র তার সংসারে উপার্জনকারী ছিল সেই দীপু দাস। আমরা দীপু দাসের একটা বাচ্চা আছে, সেই বাচ্চা কোথায় যাবে? আমরা এর আগেও দেখেছি যখন একজন মানুষ মেরে ফেলেছে, তার পরিবারের দায়িত্ব নিয়েছে এবং আমাদের যে বড় দল, সেই বড় দলের পরিবারের সমবেদনা জানিয়েছে এবং পরিবারের দায়িত্ব নিয়েছে। আজকে আমরা এর মাধ্যমে বলে দিতে চাই, অবিলম্বে দীপু দাসকে তাদেরকে তো করতে হবে। তার উদ্দেশ্য আমি আজকের অনুষ্ঠান সভাপতিকে ধন্যবাদ জানাই এবং আমি আরো ধন্যবাদ জানাই নিহত হয়েছে সিদ্ধান্ত পরিবেশে কথা বলতে পারি আমার কাজ ব্যবস্থা করতে হবে। এটা 15 বছর ছিল না, আমার ভোটাধিকার আছে, এটা 15 বছর ছিল না। সেই কারণে আমরা নিজেরা রাষ্ট্রীয়তা সৃষ্টি না করে আমাদের বাকস্বাধীনতাকে কাজে লাগিয়ে, আমাদের ভোটাধিকারকে কাজে লাগিয়ে দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ যাতে আমরা নিয়ে আসতে পারি, সেজন্য আপনারা সকলের কাছে আমার উদাত্ত আহ্বান। আজকে আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে উপস্থিত করার জন্য যে সভাপতি, ওনাকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ। মন্ডলী, আমি আগেই বলেছি যে আমাদের গৌরবের সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে আমাদের প্রতি
প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর সাহসী ভূমিকার জন্য দেশ যেমন স্বাধীন হয়েছে তেমনি 1975 সালে তাদের সাহসী ভূমিকার জন্য আমরা আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি। একইভাবে 1990 সালে স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছি এবং 2024 সালে আমরা এক ভয়ঙ্কর আধিপত্যবাদ স্বৈরাচার এবং বেশিরভাগ থেকে মুক্তি পেয়েছি। যে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক রক্তক্ষরণ হয়েছে এবং 2000 আমাদের সংগ্রামী নেতার শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা এই অর্জন আমাদের হয়েছে। এখানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেনা সদস্যগণ। সুধীমণ্ডলী এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রয়েছে আমাদের নেতা জনাব আমার জাহাঙ্গীর ভাই তার বক্তব্য রাখেন। সুধীমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে ধর্মের নামে শুরু করেছে সে সমস্ত কর্মকাণ্ড তাদের শয়তানি নাচ লোক নাচ সেগুলো বের করে নিয়ে আসছে সংগ্রামী বন্ধুরা। তারই ধারাবাহিকতায় আজকে এই যে দীপু চন্দ্র রায় তারই একই অবস্থা। বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা সেনাবাহিনী আপনারা জানেন 5ই আগস্টের পরে শুরু হয়েছে আজকে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি। এই বাংলাদেশ আন্দোলন সেই যে ধারাবাহিকতা সেই যে জুলাইয়ের যে চেতনা বৈষম্য দূর হোক এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর হোক সেটা যখন ছিল আজকে আমরা কি দেখলাম রবিদাস একজন রবি সম্প্রদায়ের মানুষ সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে একজন কোয়ালিটি ইন্সপেক্টর পদে সেইখানে পদোন্নতি নিয়ে করে আমরা ওখানে খোঁজ নিয়েছি সমিতির সাথে কথা বলেছি ওই এলাকাবাসীর সাথে কথা বলেছি ওই গ্রামের গিয়ে কথা বলেছি সেখানে গিয়ে দেখলাম আমাকে সেই যে রবিদাস তাকে তার সহকর্মীরা উপরস্থ কর্মকর্তারা তাকে পদোন্নতি যাতে না দিতে পারে না দেওয়া হয় সেই কারণে একটা চক্রান্ত করতেছে। আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখেছি সেই চক্রান্ত আমরা দেখেছি এই যে এখানে আমাদের মামুন রহমান ইসমাইল আছেন শ্রমিক নেতা তার ওখানে উপরে একটি কারখানায় কয়েকজন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে কারণ ওইখানে কর্মকর্তারা তাদের পছন্দ মতো শ্রমিক থেকে নিয়ে আসার জন্য শ্রমিক থেকে হয়রানি করে সমস্ত জায়গায় ওই সেই শ্রমিকরা 10-12 বছর থেকে চাকরি করছে তাদেরকে বের করে দিচ্ছে সেটা মামলা চলমান। বন্ধুরা কেন বলছি বিভিন্ন জায়গায় একই অবস্থা দেখছি তাই আমরা রবিদাসের ব্যাপারে আর ভিন্নতা কোথাও দেখিনি। দীপুদাসের অবস্থায় তারপরে ভিন্নতা দেখলাম না। সংগ্রামী বন্ধুরা আমরা তার প্রতিবাদ স্বরূপ গার্মেন্টস শ্রমিক আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সমূহের নামে আমরা সেই ব্যানার নিয়ে আমরা গিয়েছি ওই কারখানার সামনে সমাবেশ করেছি সেই গাছে ঝুলিয়ে আমাদের শ্রমিক দীপুদাসকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে উন্মাদনা করেছে সেটা সারা পৃথিবী দেখেছে। অর্থাৎ সেই নিম গাছের পাশেও আমরা সেই নিম গাছের সামনে আমরা সমাবেশ করেছি এবং সাধারণ মানুষের মধ্যে সেটা আমরা লক্ষ্য করেছি তাদের চোখে মুখে ক্ষোভ কিন্তু তারা দিশা পাচ্ছে না সাহস করে দাঁড়ানোর মতো দিশা পাচ্ছে না। তাই আমরা ট্রেড ইউনিয়নের সংগঠনের জায়গা থেকে আমরা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে মনে করছি আমরা সারা দেশে সমস্ত কলকারখানা শিল্প এলাকা এবং ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের সাথে কথা বলবো ছাত্র শ্রমিক জনতার সাথে কথা বলবো এদেশের সচেতন নাগরিক সাংস্কৃতিক বন্ধুরা রাজনৈতিক বন্ধুরা তাদের সাথে আমরা মত বিনিময় করবো এবং বৃহত্তম ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। বন্ধুরা এখানে টিপু শুধু আমরা টিপুতে আমরা কোনো রকম হিন্দু মুসলমান করে ভাবছি না। এখান থেকে দৃষ্টান্ত করে আমরা বলতে চাই ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহ এখন যদি আমরা রুখে না দাঁড়াই আগামীতে আপনি আমি আমরা যে যেখানে সংগঠন কথা বলবো অনেক পক্ষ আমাদেরকে এই ধর্ম অপমানের নাম করে মৌলবাদীদের চক্রান্তের মধ্যে আমাদেরকে ফেলে দেবে। তাই আজকে আমরা মনে করছি পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে এই দীপুদাসের হত্যাকে সারা দেশব্যাপী বাংলা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রতিহত করার যে ব্যবস্থা
সেই ব্যবস্থায় আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিব। পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই, গতকালকে থেকে আমরা দেখছি বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনজন চারজন গার্মেন্টসের শ্রমিকরা সেখানে এবং এখানকার পুলিশ সাধারণ মানুষ তাদের অবদানের জন্য